হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ঠান্ডা পড়েছে না পড়েনি সত্যি বুঝতে পারছি না, বাট শীতকালে এত ড্রেস কিনেছি তাই জন্য পরেই বসে পড়েছে। তো যাই হোক, বেশি কথা না বলে আজকে মেইন টপিকে চলে আসি। তো রিসেন্টলি আমি চলে গেছিলাম দেখতে ডাঙ্কি। তোমরা অলমোস্ট সবাই দেখে নিয়েছো যারা শাহরুখ খানের ফ্যান, আর তার জন্য আমিও ফ্যানই, তো তার জন্য চলে গেছিলাম দেখতে। তো এবার রিভিউর পালা। তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু স্পয়লার দিতে আসিনি, বাট আমার কিরকম লেগেছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর আমার ভিডিওটা দেখার পর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমি মানে আমার মতামতের সাথে তোমাদের মিলছে না মিলছে না। না মিললে কিন্তু ফাইটিং হবে, আর মিললে তো তো প্রথমেই বলে রাখি ডাঙ্কিতে মেন ক্যারেক্টারিস্টিক্স এর ওপরে শাহরুখ খান হচ্ছে আমাদের যারা লেট 90s এর বাচ্চা, তো তাদের জন্য হচ্ছে শাহরুখ খান ইজ দ্য ড্রিম বয়। তো অবশ্যই সেই থিঙ্কিংটা নিয়ে আমরা সবসময় হলে যাই। শাহরুখ খানের অ্যাক্টিং নিয়ে তো আমাদের কথা বলার কারো ক্ষমতাই নেই, কিন্তু ওই যে মানে ডাঙ্কিতে যে শাহরুখ খানের যে পার্টটা ছিল না, সেই পার্টটা নিয়ে কথা বলছি না আমি, মানে পার্টটাতে অবশ্যই যেমন অ্যাক্টিং করা দরকার তেমন ফাটি অ্যাক্টিং করেছে, বাট একটু মানে আমরা যেরকম মানে আমার মতো শাহরুখ খানের সেই ভাবনা নিয়ে যারা গেছিলাম, মানে কুচকুচো থায় বা যেরকম একটা ভাবনা নিয়ে গেছিলাম, মানে সেইখান থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। বিকজ সত্যি তো তারও বয়স বাড়ছে, সেই জিনিসটা আসবে না, যতই মেকআপ করুক না কেন তার লুকসটা তো সেই মানে বয়সের ছাপটা তো মুখে পড়েই যাবে। তো সেই জায়গাটা থেকে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট আমার মনে হয় যে শাহরুখ খান ইজ মানে এখন ওই টাইপকার মুভির জন্য মানে আমার এটা মনে হয় যে তোমরা প্লিজ আমায় গালাগালি করো না। অ্যান্ড আর একটা কথা হচ্ছে ওখানে যে আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেগুলো মানে আরো বেশি ভালো কেউ মানে স্ট্রং অ্যাক্টরকে দিলে আমার মনে হয় বেশি ভালো হতো। অ্যান্ড তাপসি পানু যে হিরোইন আমাদের রয়েছে, তো ও মানে শাহরুখ খানের জাস্ট লাইক বোন টাইপের লাগছিল, নট নায়িকা। আমার এটা খুব মনে হয়েছে। তোমরা যদি আমার সাথে একমত হয় জানিও, বা বিমত হলে সেটাও জানিও। অ্যান্ড দেন তারপরে আমি তোমাদেরকে বলি ওখানকার মুভির স্টোরি অ্যান্ড এক্সেট্রা। তো মুভি নিয়ে কোনো কথা বলতে চাই না, মুভি স্টোরিটা আমার ভীষণ ভালো লেগেছে। হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে, কোনো ভায়োলেন্স নেই, বাট স্টিল একটা সুন্দর কিউট লাভ স্টোরি রয়েছে যেটা সবার মন ছুঁয়ে যাবে। অ্যান্ড অনেকেই আছো যারা 90% লোক আছো ভিউজ যারা সাথে কানেক্ট করেছো, অবশ্যই তাই। মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই সিচুয়েশনটা যেন আমরা চোখের সামনে দেখছি। তো একটা সাইলেন্ট লাভ স্টোরি যেখানে কোনো রকম উইদাউট এনি এক্সপেকটেশন যে একটা এত স্ট্রং একটা ভালোবাসা যায়, যার জন্য এতদিন অপেক্ষা করা যায়, সেটা এখনকার দিনে সেটা দেখা যায় না। বাট সেই জিনিসটা আমাদের মুভিটার মধ্যে তুলে ধরেছে, যেটা থেকে আমার মনে হয় আমাদের জেনারেশনটা তো অলমোস্ট আমরা লেট 90s এর বাচ্চা, মানে যারা এখন নিউ জেনারেশন তারা একটু হলেও মোটিভেটেড হতে পারে, এবার তাদের আবার নাও ভালো লাগতে পারে। তো যেহেতু এখন চারিদিকে শুধু ভায়োলেন্স, চারিদিকে শুধু নিজেদের নিডটা ফুলফিলমেন্টের হচ্ছে শুধুমাত্র কম্পিটিশন চলছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ডাঙ্কির যে লাভ স্টোরিটা এটা একটা মানে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড দের মানে নো এক্সপেকটেশন দুজনের মধ্যে ভীষণ ভালো লেগেছে। তো এই জন্য আমার ডাঙ্কিকে খুব ভালো লেগেছে। বাট শাহরুখ খান অলওয়েজ চুমু, বাট স্টিল আমার মনে হয়েছে এই ক্যারেক্টারিস্টিক্সটা আরো একটু আমরা অন্যরকম এক্সপেক্ট করেছিলাম যারা শাহরুখ খান লাভার। তো সেই জায়গা থেকে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। বাট ওভারঅল মুভিটাকে যদি আমাকে রেটিং করতে বলো 10 আউট অফ 10 আমি কত দিতে চাই, আউট অফ 10 আমি 6 দিয়ে দেবো। মানে ভালো লেগেছে মুভিটা। তো তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি ইজ ডাঙ্কি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর নেক্সট কোনো মুভির রিভিউ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোভাবে কাটিও।